নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো চিকেন মশলা কারি। বন্ধুরা, আমি এখানে 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এছাড়া 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ রেখেছি, 100 গ্রাম আদা বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, এছাড়াও তেজপাতা লাগবে, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, 1টি বড় রসুন পেস্ট করেছি, 2 চামচ টক দই, সর্ষের তেল, লবণ, গোটা গরম মশলা। বন্ধুরা, আমি প্রথমে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দেব। চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেবো। এবার চিকেনের ওপর আমি লবণ আর হলুদ ছড়িয়ে দেবো। অল্প পরিমাণে লবণ আর হলুদ ছড়িয়ে দেবো, দিয়ে চিকেনটাকে ভেজে নেব। ভালো করে মেখে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। চিকেনগুলো দেয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো, দিয়ে নাড়বো। এরকমভাবে হাই ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলব। আর চিকেনের থেকে একটু জল বেরিয়েছে, সেটাকেও আমি এর মধ্যে তুলে রাখব। তারপর কড়াইটাকে একটু ধুয়ে নিয়ে গরম করে আবার সর্ষের তেল দিয়ে রান্না হবে। এই কড়াইটাকে আমি আরেকটু ধুয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমি গ্যাসের ওপর কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দেব। পেঁয়াজ ভাজার মতো, আর এই তেলেই রান্নাটা পুরো হবে, সেরকম আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেবো। এছাড়াও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার পেঁয়াজটাকে আমি ভাজায় দেবো। তার আগে পেঁয়াজের উপর আমি অল্প লবণ ছড়িয়ে দেবো। অল্প লবণ ছড়িয়ে দিয়ে ভাজায় দেবো। আমি 2টো কাঁচা লঙ্কাও রেখেছি, আমি অর্ধেক করে দিয়ে দেবো পেঁয়াজ ভাজার সময়।
মশলাটা হয়ে গেছে, মশলাটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো, মিডিয়াম আঁচে রেখে লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে এর মধ্যে 100 গ্রাম আদা বাটা দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দুটো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আদাটা একটু কষিয়ে নেওয়ার পর আর একটু কষবে আদাটা। এবার দুটো পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। এবার একটা রসুনের পেস্ট দিয়ে দেবো। দু চামচ ফেটানো টক দই, এই মশলাটাকে প্রায় 5 মিনিট ধরে কষাতে হবে। হ্যালো বন্ধুরা, মশলা কষানো একটু হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কষাবো। 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতক্ষণ না তেল ছাড়ছে কষাতে হবে। বন্ধুরা, মশলা 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি এর ওপরে পরিমাণ মতো লবণ দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আমি 2 চামচ দিলাম, আগেও একটু দেওয়া আছে। এবার এর ওপরে চিকেনগুলো আস্তে আস্তে ঢেলে দেবো। দিয়ে নেড়ে চেড়ে দেবো। চিকেন ভাজার সময় অল্প জল বেরিয়েছে, এই জলটা আমি পরে দেবো। শুধু চিকেনগুলো দেবো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটা আরও মিনিট 10 হবে। একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে হবে 10 মিনিট। বন্ধুরা, চিকেনটা 10-15 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে বন্ধুরা, চিকেন ভাজার সময় যে জলটা বেরিয়েছিল সেটা আস্তে আস্তে ঢেলে দেবো। এছাড়া আমি হালকা করে জল গরম করে রেখেছি, এখানে আস্তে আস্তে যতটা দরকার দেব। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন।
আমি একটু বেশি ঝোল পছন্দ করি, তাই একটু জল দিলাম বেশি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। বন্ধুরা, ঝোল ফুটিয়ে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এরমভাবে আরও কিছুক্ষণ রাখলে পুরো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিকেন মশলা কারি। আমি একটু বেশি গ্রেভি রাখলাম, আপনারা চাইলে আর একটু কম গ্রেভি রাখবেন। আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব। যদি পছন্দ হয় রান্নাটা করবেন। বাকি গ্রেভিটা আস্তে আস্তে আমি এর ওপর ঢেলে নেব। তৈরি হয়ে গেছে চিকেন মশলা কারি। বাই বন্ধুরা।